মা ওই খাবার নিয়ে পিছনে পিছনে ঘুরছে, গোপাল কাহা ছুপা রে, यहाँ से आओ खा लो बेटे। আর গাইবো না, হিন্দি আর গাইবো না, হয়ে গেছে। এখানে একটা হিন্দি ভজন ছিল, আর গাইবো না আজকে, অনেক বেলা হয়ে যাচ্ছে। গোপাল এই খেনে খেনে বাবা। আঙ্গিনারো মাঝে আমার খেলা কর বাপে কানাই, কেদো রে মনি আমার রন্ধন করতে যাই। মা যশোমতী রন্ধন করতে চলে গেলেন, কৃষ্ণ খেলা করছে। এই গোপাল, মা এই শোন, উঠোনে ধান রোদে দেওয়া আছে, ঘুঘু পাখিটা নষ্ট করে, কেমন? ওই পাখি এলেই ধানগুলো নষ্ট করবে। এইবার শিশুদের স্বভাব দেখবেন, উঠানে যদি কিছু বিছানো থাকে ও গিয়ে ওখানে বসবে, ওখানে প্রস্রাব করবে, করে গোটা গাম হয়ে মাখবে। এটা বাচ্চাদের ধারা, তাই তো? এইবার ভগবান শ্রীকৃষ্ণ খেলছে, কি খেলা? ধান নিয়ে তুলিয়া কমল করে, মুঠো মুঠো ধান ঝরে, ওই কমল করে ধান তুলছে আর মাথার উপর ছুড়ছে। ওপর দিকে ছুঁড়ে দিলে কি হবে? ধানগুলো ওই বৃষ্টির মতো পড়ছে না, গোটা গাবে, ওইটা আনন্দ হচ্ছে। ঠিক এমতো সময় হঠাৎ কানে শুনতে পেল একটা আওয়াজ, ফল নেবে, ফল। ব্যাস, খেলা বন্ধ। এই যে বাচ্চারা যতই খেলুক, পাড়ায় যদি হকার শেষে যায়, আপনাদের এদিকে আসে কিনা জানি না, ওই কি বলে হাওয়ার মিঠাই, তারপরে পানিপুরি আছে না, ফুচকা ফুচকা, আইসক্রিম, আইসক্রিমের সময় একবার হাঁকটা শুনলে হয়, ও মা পয়সা দাও, ও মা পয়সা দাও না, মা পয়সা দাও না, দেখবেন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ খেলছিল, ওদিক দিয়ে দরজা গোড়ায় হাঁক পড়েছে, ফল নেবে, মিষ্টি পাকা ফল। ব্যাস, ভদ্র মহিলাটিকে কে হাঁক দিল? একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। আরে একদিন মথুরা হইতে, আরে ফল লইয়া আচম্বিতে। এখনো লোক পোশাক পাচ্ছে, বাবা আইনা সে হো, মানে এনতার লোক পোশাক পেয়ে যাচ্ছে নাকি? ফল বেচিবারে দেখো ফল বেচি ফল লে হো, ফল লে হো, তাকে পুন পুন সে হো, ফল লে হো, হকার যারা হকারি করে পাড়ায় পাড়ায়, এরা ঠিক জানে কোন জায়গায় নাবালে মালটা বিক্রি হবে, এটা আপনি আমি বুঝতে পারবো না। এরা ঠিক সেই জায়গায় নাবালে। কোথায় নাবালো? ঝাঁকাটা নামাইলো, কোথায় নামাইলো? নামাইলো নন্দের দুয়ারে, আস্তে 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 যেই শুনতে পেয়েছে বাচ্চা বাচ্চা ছেলেরা সবাই ছুটেছে ফল কিনতে। শুনি ব্রজ শিশু ধায়, ফল কিনি কিনি খায়, দেখে কৃষ্ণ মনের হরিষে। ভগবানের এবার ইচ্ছা হচ্ছে, বাচ্চারা গেছে মানে আমার ইচ্ছা হয় না। ভগবান কি করলেন? ধান খেলা ফেলে রেখে কি করে? গুটি গুটি রাঙা পায়, ছুটি ছুটি চলি যায়, গুটি গুটি রাঙা পায়, ছুটি ছুটি চলি যায়, হাতে পাতে ফল হারিনীর কাছে, আস্তে বলে একটা ফল দাও না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক
কত যোগী, কত মুনি, কত সাধু, কত মহাত্মা, কত ঋষি নিত্য নিত্য যাকে নিবেদন করেও খাচ্ছে না, তাই তো? সে একটা ফলের জন্য ভিক্ষে চাইছে, একটা ফল দাও না, কি গো একটা ফল দাও না, লজ্জার ব্যাপার নয়? তবে একটা কথা বলতে পারি, আজকে আমাদের হিন্দু সনাতন ধর্মের মায়েদের জন্য কিন্তু নকল দানা ফ্যাক্টরি গুলো বেঁচে আছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কি না মিথ্যে বললাম? আজকে হিন্দু বাড়ির মেয়েদের জন্য নকল দানা ফ্যাক্টরি গুলো বেঁচে গেল, নালে ওরা না খেতে পেয়ে মরে যেত। হ্যাঁ সত্যি বলছি। হাসছো কেন? এদের তো এইরকমই, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের বেলায় এত বড় থালায় দুটো নকল দানা। আচ্ছা তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান জীবনেও তোকে আসল দানা দেবে? তোর ঘরেও দুটো দেখবি নকল দানাই দিয়ে দেবে, তখন ঠেলা সামলায়। হ্যাঁ কিসের উপর নির্ভর করে এত বড় কথাটা বলে দিলাম? জি যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। আমাকে যে যেমন দেবে আমিও তাকে তেমন দেব। কানা দিলে কানা ফেরত, ফুটো দিলে ফুটো ফেরত, ছেঁড়া দিলে ছেঁড়া ফেরত। বুঝলে না? এই বহুলা অষ্টমীতে 15 দিন তো রাধাকুণ্ডের দিকে থাকি। আমাদের বাঙালিরা যত রাধাকুণ্ডে যায়, এদের সত্যি এদের ভগবানকে এত ভালোবাসে, সে আপনি চোখে না দেখলে বুঝতে পারবেন। সবাই নয়, মানে কিছু কিছু বাঙালিরা মন্দিরের সামনে এলো, পকেটে হাত ঢোকাবে, কোনটা ছোট মাল আছে খুঁজবে। আমি কিন্তু দেখে বলছি, না দেখে বলিনি, সত্যি। আচ্ছা তুই যদি ভগবানকে ছুঁড়ে দিস, তোকেও ভগবান ছুঁড়ে দেবে, এটা তো মাথায় রাখতে হবে। এদের চরিত্র হচ্ছে, আমি নিজে থাকবো এসি লাগানো পাথর বসানো ঘরে, আর ভগবানকে রাখবো চিলে কোট্টার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। এটা এদের ভালোবাসা। এই যদি ভালোবাসা হয় তাহলে তুমি ওই রকম পাবে। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে, আজ যে রাজা কাল সে ফকির, বিধি আছে অনুক্ষণ প্রমাণ, এক্ষুনি হবে। দেখো ভগবান গিয়ে হাত পেতেছে, ফল চাইছে। তাহলে প্রশ্ন হলো, যিনি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আজকে ওইভাবে কেমন দেখতে লাগে না? কেন? চলুন শাস্ত্র কি বলছে, কেন ভগবান আজকে ভিখারির মতো ওইভাবে দাঁড়ালেন? শিক্ষা দেবার জন্য। পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে হাত পাতি ফল মাগে, ফল মাগে। ও যদু নন্দ, ও যদু নন্দ। কার পূর্ব প্রতিশ্রুতি? কিসের পূর্ব প্রতিশ্রুতি? চলুন, ওই যে বললাম আজকে যে রাজা কাল সে ভিখারি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কি করে সম্ভব? ভালো করে বুঝে নিন। চন্দ্রকান্ত নামে ধার্মিকরা জন চন্দ্রকান্ত নামে ধার্মিকরা চন্দ্র
বংশের রাজা প্রজার জীবন। চন্দ্র বংশের রাজা প্রজার জীবন। কোথাকার রাজা ছিল বললাম? ব্যাস, সঠিক করে কেউ শুনে নেব না। চাঁদের রাজা, না না চাঁদের রাজা নয়, চন্দ্র বংশের রাজা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নাম কি বললাম? চন্দ্রকান্ত। চন্দ্রবংশের রাজা চন্দ্রকান্ত, ধার্মিক রাজা। প্রজারা যে যা চায় প্রত্যেকের ইচ্ছা পূর্ণ করে, কাউকে আতিথেয়তা প্রত্যেককে করে। রাজা হিসাবে প্রচন্ড ভালো, কিন্তু ওই চলতে চলতে যখনই দেখবেন, এখন এই বছরটা খুব উপদ্রব শুরু হয়েছে না, দেখছেন না? ত্রিপুরা যাচ্ছি, বাংলাদেশ গেলাম, কদিন পরে মুম্বাই যাচ্ছি। এখন যখনই বারবার বাইরের দিকে যাচ্ছি, তখনই আমার কি মনে হবে, তাহলে আমি বিশাল কিছু হয়ে গেছে, মনে হবে না? ব্যাস, ভগবান বললেন যখনই তোর ওই মনটা চলে এলো আমি বিশাল হয়ে গেছি, তাহলে আমি সামনের দিকে গিয়ে তোর খালি বিটার ওপরে পা দিয়ে চেপে দেবো, শুধু শালটাই থাকবে। অহংকার পতনের মূল। হ্যাঁ, সে কথা তো ভগবান দেখিয়ে গেলেন নিজে। কি গো, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান নিজেই নিজের অহংকার চূর্ণ করে ফেলেছিলেন। কেন? এটা যদিও ভক্তের চালাকি। ভগবান প্রতিজ্ঞা করেছিলেন আমি গান্ডীব ধরবো না। অর্জুন বলছে সখা আমি তো ঠিক ধরতে পারছি না, তুমি একবার ধরে দেখিয়ে দাও না। অর্জুন চালাকি করে কৃষ্ণকে গান্ডীব যেই ধরেছে, বললে সখা প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল। ভগবান বললেন আমি বুঝতে পেরেছিলাম তুমি এই কারণেই গান্ডীব আমার হাতে দিচ্ছ, এটা এই কারণেই করলাম জগৎ জেনে রাখুক ভগবান নিজের অহংকারও নিজেই চূর্ণ করলেন। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, রাজা রানীর মনে সব থেকে বড় দুঃখ, টাকা থাকতে পারে আপনার, শান্তি কিন্তু পয়সা দিয়ে কিনতে পাওয়া যাবে না। কি গো, যেমন প্রেম, প্রেম মানে ভক্তি, ভক্তি প্রেম মানে না না, ভালোবাসাটা আলাদা, প্রেম আলাদা, আবার পীড়িত আলাদা। হ্যাঁ, প্রেম যখন নির্যাস গাঢ় হয়ে যায়, প্রেমটা গাঢ় হয়ে যায়, তখন সেটা ভক্তিতে পরিণত হয়। এটা বাজারে আপনি কিনতে পাবেন, প্রেম বাজারে বিক্রি হয়। তখনই যখনই প্রেম ভক্তিতে চলে আসবে গাঢ় হয়ে গিয়ে, তখন আপনার 8টা ভাব আপনার মধ্যে এমনি ফুটে উঠবে, বুঝলেন না? অশ্রু কম্প পুলকাদি ভাবভূষা নিরবধি নাচে গায়ে উন্মত্ত হইয়া। এটাকে বলা হয় অষ্ট সাত্ত্বিক ভাব। এটা আপনার মধ্যে চলে আসবে, তাহলে জেনে নিতে হবে ওর মধ্যে ভক্তি এখন আপ্লুত, ও ভক্তিতে ডুবে গেছে। প্রেম গাঢ় হলে তবে ভক্তি হবে। এইবার বলি, প্রেম কিন্তু বাজারে পাওয়া যায়, বাজারে বিক্রি হয় না। আপনি যে কোনো বাজারে যাবেন, ওই মনোহর দোকানে গিয়ে বলবেন দাদা 2 কেজি প্রেম দিন, তো দিয়ে দেবেন। পাওয়া যাবে না? বললেন না, প্রেম বাজারেই পাওয়া যায়, হয়তো দোকান বাজারে প্রেম পাবেন না, কিন্তু প্রেম পাওয়া যায় কোথায়? ফোনে। তো বলছে প্রেম ফোনে পাওয়া যায়, কারবার দেখো, বাজারেই পাওয়া যায়। বাজারটা সন্ধান বলে দিচ্ছি, পারলে খুঁজে নিও তোমাদের আশপাশে হলে। তোর হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। এই শোনো, প্রেম কি এমন বস্তু যার জন্য ভোলানাথ সব ত্যাগ করে দিলেন? প্রেম লাগি ভোলানাথ হয়ে গেল যোগী।
প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। আমার প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। আস্তে ও মাইরা, এই প্রেম তত্ত্ব জানবার জন্য ভোলানাথ মনের দুঃখে কি করলেন? যোগী হয়ে গেলেন। এই প্রেম তত্ত্বটা জানবার জন্য মনের দুঃখটা কিসের? আস্তে জীবনে ভোলানাথ একটা বড় ভুল করে ফেলেছিলেন। ভুলটা কি ভুল জানেন আপনারা? এখন ভোলানাথ ধ্যানস্থই ছিলেন, হঠাৎ পায়ের আওয়াজ লেগে ধ্যানটা ভাঙলো। কোনো একজন নারী নূপুর পরে যাচ্ছে, চেয়ে ফেলেছে। চেয়ে একবার চোখ খুলে গেলে তার সঙ্গে সঙ্গে ধ্যান আসবে না। ধ্যান মানে আরোপে দর্শন করা, ও তো আসবে না। ও তো চোখটা খুলে দেখছে এক রমণী সুন্দরী মহিলা একবারে সুন্দর বেশে সেজে গুজে যাচ্ছে। মেয়েটিকে তিনি হলেন উর্বশী। এই উর্বশীকে দেখে ভোলানাথের মনে মনে বাসনা জাগলো। ব্যাস, সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ হলো? রতি কলুষিত হয়ে গেল। এইবার বৈষ্ণব মানুষ যদি জগৎ জানতে পারে, জগৎ যদি দেখতে পায়, জগৎ যদি বুঝতে পারে, সমালোচনা হবে। ভোলানাথ কি করলেন? ওটি তুলে মানস সরোবরের জলে নিক্ষেপ করলেন। কিন্তু ভোলানাথের সেদিন ভাগ্য ভালো, সেটা জলে পড়লে নষ্ট হয়ে যেত। পড়লো কোথায়? পদ্ম ফুলের মাঝখানে। যা ফুলের মাঝখানে পড়লো, ফুলের নলা বোঝেন তো, নাল, ওই নাল দিয়ে সোজা গোড়ায় চলে গেল, একবারে নিম্ন ভাগে। হরি বল, হরি বল। তলদেশে কে আছেন? বাসুকীনাথ। মনে মনে ভাবলেন, ভোলানাথের এই বস্তু তো নষ্ট হতে দেওয়া যাবে না, এ তো ব্রহ্ম শক্তি, এ শক্তিতে যে জন্মাবে সে হবে ব্রহ্মাণী। হরি বল, হরি বল। ওই শক্তিতে জীবন দান দিলেন এক কন্যার, সুন্দর কন্যা, তিনি হলেন মা মনসা। ভালো করে বুঝে নিন মনসার জন্মটা বললাম। এইবার কার মানস কন্যা? অনেকে বলে শিবের মানস। না না, শিবের নিজের মেয়ে। একটু ভুল বুঝাবুঝি হয়ে গিয়ে মায়ের একটা চোখ অন্ধ হয়ে গেল দেবী দশভুজার জন্য। চণ্ডী যখন মা রেগে গেলে তো চণ্ডী, জয় ধন দেবী চামুন্ডী, জয় ভূতাপহারিণী, জয় সর্বগতে দেবী কাল রাত্রি নমস্তে। ওরে বাপ, রেগে গেলে একেবারে চণ্ডী বলি না আমরা। রাগ দেখো। হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মা রেগে গিয়ে একটি কি ভুল বুঝাবুঝি এসে পাশে বসেছে। এখন মা ভাবলেন তাহলে আবার এই মেয়েটার সঙ্গে কিছু ব্যাপার আছে। মা তো আর জানে নে যে ওটাই শিবের মেয়ে, আর শিব নিজেও জানে নে ওটা তার মেয়ে। কে বলবে কথাটা? চলুন, বাসুকীনাথ মানুষ করলো, সুন্দর সুঠাম চেহারা, মানসে বড় হলো বলে শিবের দেওয়া নাম নয়, এই নামটা দিয়েছিলেন বাসুকীনাথ। আজ থেকে তোর নাম দিলাম মনসা। মনসা আমার কাছে মানুষ, তুই কিন্তু আমার কন্যা নয়। বলো তাহলে মা আমার পরিচয় কি? বললে তুই শিবের কন্যা। আমার কাছে মানুষ হলি, তোর নাম মনসা। শুধু কি তাই না, নিয়ম ব্রত পালন করে যে তোর পূজা করবে, তোকে সেই ক্ষমতা দিলাম, তুই 3 দিনের মধ্যে তার মানস আশা পূর্ণ করতে পারবি। তাই গৌর হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। যা মাঝে মাঝে এটা বলবেন, তাহলে আমার ব্যাটারিটা চার্জ হবে। হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা রানী দুজনে খুব মনের দিক থেকে মনমরা হয়ে গেছে। কিসের জন্য? কিসের জন্য মনমরা? সবই রইল কিন্তু আসলটা হলো না। হবে কি করে? প্রেম তো নাই,
প্রেম নাই মানে আপনারা উল্টো ভাববেন না, এখানে প্রেম মানে ভক্তিকে বোঝানো হয়েছে। যে প্রেমের জন্য, চলো, প্রেমের লাগি ভোলানা হয়ে গেল যোগী, প্রেমের লাগি রূপ সনাতন হলে নবৈরাগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলে নবৈরাগী। এই দেখো বাচ্চাটা কেমন নাচছে দেখো, বাহ। এই শোনো, আমাদের গ্রাম বাংলায় যদি বাচ্চা বাচ্চা ছেলেদের গলায় তুলসীর মালা দিই, গোটা পাড়ার লোক বলে কিরে তোর বাবা মা খেতে কাজ পায় না, তোকেও এইরকম করেছে বলে না? একবারে গন্ড মূর্খের দল, যারা বলে তারা গন্ড মূর্খ। কেন? আরে এ তো অনেক বড়, 5-6 বছর। শোনো, 10-12 বছর হলে তবে তো মালা গলায় দিচ্ছ। শুনে রাখো, এই প্রেম পরশে, এই প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে 5 বছরে প্রেম পরশে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে। প্রেম পাওয়া যায় সাগর বাজারে, তোর হৃদয় খানি সাজারে। প্রেম পাওয়া যায় সাগর বাজারে, ও তোর হৃদয় কারি সাজারে, প্রেম পাওয়া যায় সাগর বাজারে। এই তাহলে প্রেম কোথায় বিক্রি হয়? সাধুর বাজারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আরে আসতে নিয়ে যাও, থাক। আরে ওর অসুবিধা আছে বলে করছে না, ভালো মানুষ কি করবে? প্রম করো না, ওকে নিয়ে ওই ধারে কোথাও বসাও। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এটাও হতে পারে। জয় রাধে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ওর প্রেমে আছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তার স্বামী স্ত্রীর মধ্যে এখন যুদ্ধ বেঁধেছে। যোদ্ধা কি নিয়ে যুদ্ধ? যুদ্ধটা কি নিয়ে? খুব ভুল করেছিলাম তোমাকে বিয়ে করে। মাঝে মাঝে বাঁধে না, এও বলে আমিও খুব ভুল করেছি তোমার মতো ছেলের পাল্লায় পড়ে। তখনই বাবাকে বলেছিলাম ওই ছেলেকে বিয়ে করবো। এই মিথ্যে কথা বলছো, তুমি তো আমাকে আগে বলেছো বিয়ে করার কথা, আমি তোমায় বলেছি? এই মুখ সামনে কথা বলে তুমি আগে বলে। মাঝে মাঝে বাঁধে না বাড়িতে? কখন বাঁধে? কখন বাঁধে? যখন দেখবেন সংসারে ঠিক ঠিক ব্যবস্থা নেই, তখনই বাঁধবে, তাই না? ঠিক ব্যবস্থা থাকলে দেখবেন সব চুপচাপ চলবে। কিন্তু আজকে যে নিয়ে অশান্তি, এটা কিন্তু এদিকের অশান্তি নয়। ধন ঐশ্বর্য সব আছে, শুধু ধন থাকলেও একটা বস্তু তো কিনতে পাবেন না, সেটা হলো শান্তি। কেউ যেন ভাববেন না আমি পান দোকানের শান্তির কথা বলছি। ওগুলো 5 টাকা 6 টাকা করে কি সব পাওয়া যায় না, শান্তি শেখর ষষ্ঠী সব কি পাওয়া যায়, ওই শান্তি নয়। এটা হচ্ছে চলার পথে মানসিক শান্তি। দেহের শান্তি কিনতে পাবেন, মুখের শান্তি কিনতে পাবেন, নেশার শান্তি কিনতে পাবেন, কিন্তু মনের শান্তি আপনি বাজারে কিনতে পাবেন না। এটা 100 গ্যারেন্টি। তাহলে মনের শান্তি কোথায় পাওয়া যায়? चेतो दर्पणमार्जनं भवमहदवग्नि निर्व्यापनं निर्व्यापनं सेयो कैरव चन्द्रिक वितरणं विद्यावधु जीवनम् आनन्दं बुद्धिवर्धनं प्रतिपदं पूर्णमृतस्मादनं परमात्मा स्वपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनय। কৃষ্ণ সংকীর্তনয়। মনের শান্তি কোথায় পাওয়া যাবে? একমাত্র হরিনাম। স্বামী স্ত্রী খুব ঝগড়া হয়ে গেছে তো 5 মিনিট খালি রাগটা সামলে নিয়ে একটু দূরে পালিয়ে যাবে, কিচ্ছু নয়। হয় নদীর ধারে, আরে না নদীতে ঝাঁপ দিতে বলছিনি, নদীর ধারে গিয়ে জলের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকুন আর গুনগুন করে গাইবেন। কেন? ঘরে গাইলে হবে না, ঘরে গাইলে কাজ হবে। যদি 20% কাজ হয়, আপনি নদীর ধারে গিয়ে গাইলে 50% কাজ হবে। কেন? নদীতে কি আছে? আরে ওই তো সত্য। নিপ্নানাং যথা গঙ্গা বৈষ্ণবানাং যথা শম্ভু। একমাত্র সত্য দুঃখ সংহন্তি
তোমার সঙ্গে সঙ্গে দুঃখ হরণ করে নেবে গঙ্গা। কি করে? চান করতে হবে না, দেওয়া নেওয়া করবে। তুমি তো গেছো তোমার জ্বালায়, একটু বুঝে নিবে। বইয়ের সঙ্গে অশান্তি হয়েছে, গঙ্গায় ঝাঁপ দিতে গেছি। আমি কিন্তু ঝাঁপ দিতে যাওয়ার কথা বলিনি, আপনারা ভুল বুঝবেন না। গঙ্গার তীরে গিয়ে একটু হরিনাম করবেন। কি হবে? মা গঙ্গার নাম শুনতে ভালোবাসে। যখনই আপনি হরিনাম করবেন, আপনার ভেতর থেকে পাপটা গঙ্গা নিয়ে নেবে। কেন? আপনি তাকে শোনাবেন, সে আপনার পাপটা নেবে, নিয়ে আপনাকে দেখবেন ঠান্ডা করে দেবে। মানে ওখান থেকে কাজ হবে, এখানে কাজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। সেখান থেকে এখানে কাজ হবে কি করে? বাড়িতে বললে এইটাই নামের মহিমা। কি করে? আপনারা জানেন তো, বিবেকানন্দ আমেরিকার চিকাগোতে ভাষণ দিতে গেছিল। শিকাগোতে ভাষণ দিতে গেছিল না? সেখানকার যারা পণ্ডিত ছিল মনে মনে ভাবলো একে মেরে দেয়া দরকার। কেন? ধরুন এই যে সবঙ্গের দিক, মেদিনীপুর এই দিকটা আমি তো আসিনি, এখন আমি এই প্রথম এলাম। এবার আশপাশে যদি পর আসি, এখানে যারা পণ্ডিত আছে তারা কি করবে? বলে মালটাকে আউটশুট করে দে। আমাদের দেশে এসে লাঠি ঘুরাবে, আউট করে দে, একে মেরে দিতে পারে। তা বিবেকানন্দ সেই জায়গায় গিয়ে যখন শিকাগোতে বক্তব্য রাখলেন, সেখানকার পণ্ডিতগণ দেখলো এই রে, এ তো আমাদের ভাত ভিত সব মেরে দেবে। এক কাজ করে, কে মেরে দেওয়ার ব্যবস্থা। অমৃতের মধ্যে বিষ দিয়ে দিলেন, ধরিয়ে দিলেন হাতে। আর বিবেকানন্দের একটা গুণ ছিল নরেনের, যা খাবে ঠাকুরকে দিয়ে, রামকৃষ্ণ ঠাকুরকে দিয়ে, ঠাকুর তুমি প্রসাদ করে দাও তবে আমি খাবো। ভাবুন কোথায়? কলকাতার দক্ষিণেশ্বর আর কোথায় আমেরিকার শিকাগো, দূরত্ব কত? এখান থেকে রামকৃষ্ণ ঠাকুর হাত নাড়াচ্ছে, বিবেক ওই শরবত তুই খাস নে, ওতে বিষ আছে। সেখানে বিবেকানন্দ দেখছে কাঁচের গ্লাসের ভেতর গুরুদেবের হাতটা নড়ছে। কি অল্প ভাগ্যের কথা গো। দাস বংশী কহে, ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। এটাই গৌর হরি বল। ভগবান সব দিয়েছে, কি করব বলো? হেমকান্তা, চন্দ্রকান্তের স্ত্রী নাম হচ্ছে হেমপ্রভা। হেমকান্তা, হেমকান্তা কি করি বলো তো? কি গো, কি হয়েছে তোমার? বলে দেখো ভগবান সব দিল, শেষ লাইফটা যে মরে গেলে একটু পিণ্ড পাবো, কেউ মুখে আগুনটা দেবে, এই ব্যবস্থা তো ভগবান করে দিল না। তা কি হয়েছে তোমার? এর জন্য দুঃখ পাচ্ছ কেন তুমি? বলে দেখো তোমারও দুর্ভাগ্য আর আমারও দুর্ভাগ্য, দুজনেই দুর্ভাগ্যে এক জায়গায় পড়েছি। আমরা সংসারে হলে কি করি? স্ত্রী দোষ দেয় স্বামীর, স্বামী দোষ দেয় স্ত্রীর। কিন্তু জ্ঞানী লোকেরা তা করবে না। জ্ঞানী লোকেরা বলবে তোমার কোনো দোষ নেই গো, আমার কর্মের দোষ। দেখবেন জ্ঞানবান ব্যক্তির সংসারে যখন অশান্তি হয়, অনেকে বলে দাদা আপনার সত্যি ভাগ্যটা খারাপ, হ্যাঁ আপনার এ নয়। বলি না না, ভাগ্য খারাপ নয়, এটা আমার কর্ম, এটা আমি ভোগ করে চলে গেলে আর আমাকে ঝামেলা পোহাতে হবে। একবার পাবো, ভোগ করে নি। কর্মফল প্রত্যেককে ভোগ করতে হবে। নালে বলুন না, মহাভারতে গঙ্গাপুত্র ভীষ্মের মতো আর মহানায়ক ছিল কি? তাকেও 54 দিন সরসজ্জায় হাঁ হয়ে শুয়ে থাকতে হয়েছে। আপনি আমি তো দুধ ছাই। কি গো, হরি বল, হরি বল। দেখো তোমারও কর্মফল খারাপ, আমারও কর্মফল খারাপ। ভগবান সব দিল, একটা সন্তান দিল না। কি করবে স্বামী? কি করব? এত সম্পত্তি আমি ঠিক করেছি আগামী মাঘী পূর্ণিমা তিথিতে ওই নর্মদা নদীর তীরে আমি সব দান করে দেবো। মন্ত্রে ঢাকরা দিয়ে দাও। ভগবান মনে মনে ভাবে, রাজা ও রাজা, তোমার ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু ওই দিনেই তোমার প্রথম পরীক্ষা আমি শুরু করব। মন্ত্রী কাল ঢাকরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে রাজা চন্দ্রকান্ত সঙ্গে হেমকান্তা দেবীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে।
হাঁটরা দেয়া হয়ে গেল, মাস গেল, দিন এসে উপস্থিত মাঘী পূর্ণিমার দিন। এক সপ্তাহ আগে থেকে শিবির সাজানো হচ্ছে, দান ঘর। এক একটা বস্তু এক একটা ঘরে থাকবে, সোনা, মণি, মুক্তা, রূপ, হ্যাঁ, অশ্বশালে অশ্ব থাকবে, গরু থাকবে, যে যা চাইবে তাকে তাই দেয়া হবে। অন্ন, বস্ত্র, অর্থ, প্রাচুর্য, দলিল, খরচা মানে দলিল, যদি কেউ জায়গা জমি নিতে চায় সেটাও দেয়া হবে, সব ব্যবস্থা করবে। মহাদাতা সেজে আসতে। আচ্ছা, আপনারা জানেন যে দান করে তাকে কি বলে? দানি। কে বললেন? হাত তুলুন। যে দান করে তাকে কি বলে? দানি। এটাই সব থেকে বড় ভুল। এই ভুলটা আজকে সংশোধন করুন। যে দান করে তাকে দানি বলে না, যে দান করে তাকে বলা হয় দাতা, আর যে দানটা গ্রহণ করে তাকে বলা হয় দানি। আপনাদের এদিকে হয়তো নেই, ওই বাবা মার শ্রাদ্ধ হলে পুরক বা পেতের কাজ করার জন্য একটা ব্রাহ্মণ আসে, তাকে বলা হয় অজ্ঞ দানি। আপনাদের এদিকে মনে হয় নেই, মেদিনীপুর সাইডে আছে। সে দান দেয় না নেয়? নেয়। অগ্রদানী মানে পুরকের পেতের কাজের দানটা সে পাবে, তাই তো? পিণ্ড যে দান হবে, যে দানের কাজের যা দান সে পাবে, অগ্রদানী। তাহলে যে দান গ্রহণ করেন তিনি হলেন দানী। এবার বলি, দান কিন্তু 3 প্রকার। আপনারা হয়তো দান করেন, 1 টাকা দেন, 2 টাকা দেন, সবটাই তো দান। দান কিন্তু 3 প্রকার, মাথায় রাখুন। সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। কেউ রেগে যাবে না তো? তামসিক দান কাকে বলে? এই শোন, এই মন্দিরের জন্য আমি 20,000 টাকা দিয়ে দেবো, কিন্তু মন্দিরের কমিটি থেকে যুগলকে বাদ দিয়ে দিতে হবে। এটা হলো তামসিক দান। রাজসিকটা মোটামুটি খারাপও নয়, এক ভালোও নয়। ভালো তো নয়, তবে একবারে খারাপ নয়, ওই বঞ্চিতের কিঞ্চিত। কিরকম? রাজসিক দান 50,000 টাকা দেবো, কিন্তু গেটের মুখে বড় করে আমার নামটা লিখতে হবে। এটা হলো রাজসিক দান। আর সাত্ত্বিক দান, হাতে দান দেবে, চোখ দিয়ে দেখবে না। একে করতেন নানকজি, কবিরজি। দান করতেন কিন্তু মুখ তুলতেন না। তুলসীদাসজি এসছে একদিন ছলনা করে দান নিতে। দান দিচ্ছে, বলছে মুখ তোলো। কেন? জিজ্ঞেস করছে, তুমি মুখ তুলছো না কেন? দান যে দিচ্ছ মুখ তুলছো না কেন? বলছে, না না, যদিও আমার চেনা হয়, চোখে চোখ পড়ে, ও তো লজ্জা পাবে, এটা অপরাধ হবে। আর দ্বিতীয়ত, ওকে দান দেবার সময় যদি আমি মনে ভেবে নিই, দেখেছো ও আমার কাছ থেকে দান নিয়ে যাচ্ছে, এই যদি মনোভাব হয়ে যায়, আমার তাহলে অনেক আছে, আমি দান করছি, ও আমার দ্বারা উপকৃত হচ্ছে, এই যদি মনোভাব হয়ে যায়, তোমার অহংকার জেগে গেল, দানটা তোমার বৃথা হয়ে যাবে। 3টে কারণ বলে দিলাম। তাহলে সাত্ত্বিক দান সব থেকে ভালো। এইবার বলি, ধরুন আপনি দান করলেন, কি করে দান করলেন সেটা আবার দেখুন, ভগবান কি নেবে? হ্যাঁ, ধরুন আমি 2 লাখ টাকা তুলে রেখেছি, বাড়িতে মহোৎসব করবো, আমার কথাই বলছি। ভগবান দেখলো তুই যে কাজ করে পয়সা রোজগার করেছিস, তোর টাকা আমি নেবো না। কি করবে? আপনার বাড়ির একজনকে অসুস্থ করবে, করে নার্সিংহোমে ভর্তি করাবে, ওই টাকাটা নার্সিংহোমে দেওয়া করাবে, ভগবান নেবে না। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। তুমি ভাবলেই যে আমি নেব, এটা হবে না। তুমি ভাবো এক, তিনি ভাবে আর এক। যে जो परोवीत हरे सदा सो बहुदान ज्ञान किया, जो परोदार हरे सदा सो बहुतीरथ ज्ञान किया, जो मुंह में परचा कली सो मुंह में हरि नाम लिया लिया। मालूम है कि नहीं है? जो परवीत हरे सदा, বুঝতে পারলেন না? যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু পরের মেরে খায়, বাংলাই বলি, তার দান করে কি আর না করি।
মেরে খায় বলে বুঝতে পারছো নি নিজেরটা ভাই আগে বুঝি কেবল আর বলবো না जो परबी धरे सदा নিজের আখিরি গুচায় আবার সেই ব্যক্তি কত দান করে কি হবে কুচবিহার স্টেশনে কীর্তন করতে গিয়ে দেখছি এক বুড়ি মা ডাকছে বাবা শোন শোন আমাকে একটা রুটি কিনে দে না তা রুটিটা নিয়েছে বসেছে তা কোথায় বাড়ি তোর আমি বললাম কলকাতা বললে আমার ছেলেও কলকাতায় থাকে কোথায় সেক্টর 5 এ চ্যাটার অ্যাকাউন্টে চাকরি করে তা তুমি এইরকম ভিক্ষা করছো কেন কি করব গেছলাম 1 মাস হতেই বৌমা বলে মা এখানে থাকতে পারবে না মাকে দেশের বাড়িতে রেখে এসো কোন মাসে টাকা পাঠাইলে চলে যদি না পাঠাই কি করে খাবো বল কি লাভ হবে ছেলে দুর্গাপূজায় 200 পিস কাপড় দান করছে আর গ্রামের বাড়িতে বাবা মা ভিক্ষা করে খাচ্ছে এই তো মুখে আছে অন্তরে নাই তেমন শিক্ষার মুখে ছাই তুমি যতই যাও না মন্দিরেতে যতই করো গঙ্গা স্নান বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান বাবা মাকে না বাসলে তাই গৌর হরি হরি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান যতই যাও না মন্দিরেতে যতই যাও না মন্দিরেতে, যতই করো গঙ্গা স্নান বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মা যে সবার সেরা জগত সংসারে তাদের সেবা করলে পাবি সকল দেবতারে এই দুনিয়ায় যাদের কৃপা এই দুনিয়ায় যাদের কৃপা এলে তুমি যাদের কৃপা এলে তুমি যাদের কৃপা যতই যাও না তীর্থস্থান বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান দিদাই গৌর হরিব খুশি হয় না ভগবান ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এরাই হলো আসল ভগবান তাই তো নাকি অন্য কিছু হবে তাহলে দান 3 প্রকার শুনে নিলেন এইবার চলুন রাজা যে যা চাইছে তাকে তাই দিচ্ছে মহাদাতা সেজেছে রাজন এই, মন্ত্রী সবাইকে বলেছো তো বেশ তুমি কি নেবে বস্ত্র মন্ত্রী ওকে 1 গাড়ি বস্ত্র দাও তোমার কি চাই আমাকে একটু খেতে পড়তে দিলেই হবে। ওকে 1 গাড়ি মোহর দিয়ে দাও ও সারা জীবন ধরে ভাঙাবে আর খাবে তুমি কি নেবে সোনা ওকে 1 বস্তা সোনা দাও ও গোষ্ঠী শুদ্ধ সবার গয়না করে পড়ুক ঠিক আছে তুমি কি নেবে তোমার কি চাই মন্ত্রী একে দোতলা একটা বাড়ি করে দাও পাথর দিয়ে ঠিক আছে দিয়ে দেবে এই যে দাদু তুমি কি নেবে তোমার কি চাই আমাকে কি দেবেন এই অনেক মাঠ এখানে 10 বিঘে জমি আমাকে দিন না 10 বিঘে জমি আর ওই হালের গরু দুটো হালের 2টো গরু আর 10 বিঘে জমি হাল করে খাবে এখন মন্ত্রী খুব চালাক মন্ত্রী বলছে দেখো ওই মাপতে টাপতে পারবো না এই শুলোটা তোমাকে দিয়ে দিলাম শুলো মানে বোঝেন তো গোছ বাঁশের লাঠিটা তোমায় দিয়ে দিলাম তোমার যতটা দরকার তুমি গিয়ে পুঁতে দিয়ে এসো একদম বরাবর জমি আছে দেখে নাও চলে যাও যতটা দরকার গিয়ে পুঁতে দিও লোভে পাপ পাবে মৃত্যু মন্ত্রী তো যাচ্ছে ঘোড়ায় এ যাচ্ছে পায়ে হেঁটে 10 বিঘে 20 বিঘে 30 বিঘে 35 বিঘের মাথায় গিয়ে পাটি ঝপা হাতে শুলো হাতে আর পোঁতা হয়নি যা পড়েছে পাটি একদম ভবসাগর পা মন্ত্রী নেবে দেখছে মাল শেষ
ফিউজ উড়ে গেছে, আর রাস্তা নেই। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো কতটা জমি নিল। বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘা, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে আমি তো এই জমির মালিক না, ও দয়াল রে আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন হবে এলাম, তুমি দিলে নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে বহরের কথা ভাবতে ভাবতে সময় করলাম পার। ঘরের চাবি তোমার হাতে, আমার ঘর চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম ওই আমি এই জমির মালিক গো। আরে আমি তো এই জমির মালিক না, ও দয়াল রে আমি তো এই জমির মালিক না। মন্ত্রে তাহলে সবাই দান পেয়েছে? হ্যাঁ মহারাজ। বেশ, আমি তাহলে দানব্রত যজ্ঞ শেষ করি। মন্ত্রী বলছে মহারাজ আমি তো জানি সবার হয়ে গেছে, কেউ বাকি আছে কিনা আপনি একবার জিজ্ঞেস করে নিন। রাজা গঙ্গা জল তুলসী পাতা হাতে নিয়ে দানব্রত যজ্ঞ শেষ করবে, আগে জানতে চাইলো হ্যাঁ গো আজকে সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছে আর কি কেউ বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি। মন্ত্রে কে বললে বাকি আছি? আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি। নারদকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত, দূর হয়ে যা, সম্মুখ হতে পেশনির কুমার। শরীর কুমার রাজা চন্দ্রকান্তে দান মাগো কি সাধ্য তোমার, কি সাধু তোমার। মন্ত্রে একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। শুনুন মহারাজ, আপনি ঠিকই বলেছেন আমি পেশনির কুমার, দাসীর পুত্র, আমার জনম কর্মের ঠিক নেই, ভালো বলেছেন। কিন্তু শুনুন মহারাজ, সারাক্ষণ দান করে আপনি যে এই চণ্ডালের মতো ব্যবহার আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করতে হবে। কেন এ অপরাধ করলেন আপনি? শাস্ত্র কি বলে শুনুন, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, পুত্র অপরাধ মহা মহা ভজনে ভজনে পড়ি যায় মা। পড়ি যাইবা। বৈষ্ণব চরণে যদি আপনার অপরাধ হয়, জীবনে আপনি আর ঊর্ধ্ব গতি পাবেন না। এখন প্রশ্ন হবে, নারদ মুনির অভিশাপ প্রাপ্তি হওয়ার সঙ্গে সঙ্গে বর্ণ বিবর্ণ হয়ে গেল। যেমন বৈষ্ণবকে দর্শন করলে আপনার দেহটা পবিত্র হয়, তেমনি বৈষ্ণব যদি অসন্তুষ্ট হয় ক্ষণেকের মধ্যে আপনার জীবনের পরিবর্তন হবেই। ছুটতে ছুটতে এসে রাজার স্ত্রী হেমকান্তা দেবী বৈষ্ণব চরণে অপরাধের কারণে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ওগো মুনিব, ওঠো মা ওঠো, কি অভিশাপ দুঃখ করো না মা, ওঠো, দিলে। অভিশাপ। অভিশাপ ফলবে। ফিরিয়ে না, 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 ফিরিয়ে না
জন্মের অপরাধী, তাই তো আমি মা হতে পারিনি। ও গো মুনিবর, এমন অভিশাপ আমায় দিও না, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, ও গো মুনিবর। ছাড়ো মা, পা ছাড়ো। মুনিবর, অভিশাপ আমি মাথা পেতে নিলাম। আমার স্বামী যদি চণ্ডালের কুলে জন্মায়, আমিও চণ্ডালের ঘরেই যাব, তাতে কোনো আমার কষ্ট নেই মুনিবর। কিন্তু যে যন্ত্রণা আমি এ জন্মে নারী হয়ে ভোগ করছি, আপনি একটা কৃপা আমায় অন্তত করে যান। সদয় হলেন বৈষ্ণবের ধর্মই ক্ষমা করা। নারদ মুনি সদয় হয়ে বললেন, বলো মা, কি পেলে তুমি সন্তুষ্ট হবে? হেমকান্তা দেবী সঙ্গে সঙ্গে নারদ মুনির সামনে শাড়ির আঁচলটা পেতে দিয়ে বলে উঠল, মুনিবর, জীবনে আমার একটাই চাওয়া, কি এ জন্মে তো হলো না, পরজন্মে যেন একটা পাই। কি? একটি সন্তান পাই যেন মুনি হরি ভক্ত একটি সন্তান পাই যেন আমি, সে হরি ভক্ত। তুমি এই কৃপা কর মুনি, ত্রিভুবন করে যায়। একটি সন্তান দিও মনি, যেন হরি ভক্ত। তাই গৌর হরি 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 বল। হরি ভক্ত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গাছের বীজটা পূর্ব থেকে শুরু হয়। তাহলে কৃপা হয়ে গেল, নারদ মুনি চলে গেলেন, রাজারানী সহমরণে গেলেন। পরের জন্ম চলুন তেতা যুগ, জন্মগ্রহণ করলো একবারে নিকৃষ্ট কুলে, চণ্ডালের ঘরে, সবর কুলে, সবর সবরী। একটা সুযোগ্য সন্তান পেলেন, নাম রাখলেন গুহক। কিন্তু ওই যে বললাম, গাছ ভালো হলেই ফল ভালো হবে। মা কত ভালো, আগের জন্ম থেকে ভগবানকে যদি আমরা চাই, কি চাই? আমার ছেলের জন্য ভালো একটা চাকরি হয়, এই আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে যেন পাই, আমার মেয়েটার যেন ভালো বাড়িতে বিয়ে হয়। এই না বলছো, সত্যি চাওনি? আমি তো দেখি ওই দুর্গাপুজোর অষ্টমীর সময় মায়েরা হাতে ফুল নিলেই ভগবানের কাছে খালি চায়, আয়ুর দেহি, যশ দেহি, ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনং দেহি, सर्वान् कामांश्च देहि मे, भगवती भयच्छेदे कात्यायनी च कामदे, शंकरी कौशिकी तन्हि नारायणी नमस्तुते, प्रचंडे पुत्रदे नित्रं सुप्रीते सुरनायिके, कुलोद्धारे देवी जयं देवी। কি গো চাইলে না দিলে? একটু আগে যে বলছিলে কিচ্ছু চাইনি, আয়ুর দেহি অঞ্জলি দাওনি, আয়ুর দেহি, যশ দেহি, ভাগ্যম ভগবতী দেহি মে, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, তিনতলা বাড়ি করে দাও, স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটাই আমরা করি না?
খালি চাই তো ভগবানের কাছে। প্রকৃত বৈষ্ণব সে কি চায়? তৃণদৌপি শুনিছে না, না ধনং না জনং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি সরে ভবদাত ভক্তি রহিত কীতই। আমাকে যে কুলে জন্ম দাও তাতে কোনো দুঃখ নেই, শুধু তোমার চরণে আর আমার মনে এই দুটো যেন একটা গিট দেওয়া থাকে, কেটে না যায়। সংক্ষেপে বললাম, সময় কম তো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। রাম যখন পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনে গিয়েছিল, সবরী মায়ের ছেলে গুহক একদিন ফিরছে বনের ভেতর দিয়ে, রামের সঙ্গে দেখা। কি করে দেখা সেটাও বলি। বন্ধুত্ব হলো কি করে? এখন প্রচন্ড পিপাসা লেগেছে, সেখানে কোথাও জল নেই। কেউ আছো? আমায় একটু জল দেবে, খুব পিপাসা পেয়েছে। সেই সময় বন থেকে শুকনো কাঠ ভেঙে নিয়ে সবরী মায়ের ছেলে গুহক ফিরছে। ওই কাঠগুলো নিয়ে গেলে জাল দিয়ে রান্না হবে। প্রখর রোদ্দুরের তাপ, জল কোথাও নেই, কি করবে? লোকটা বিপদে পড়েছে গো, চোখ মুখ লাল হয়ে গেছে, কেমন করছে, কি করা যায়? কি করলো? বাচ্চা ছেলের বুদ্ধি দেখুন, কচু পাতা ছিঁড়েছে। কচু পাতা ছিঁড়ে আর ওই চোখের মধ্যে আঙুল দিয়ে ঘষছে আর ভগবানের নাম করছে। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। আস্তে 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 আস্তে। ও কিন্তু জানে না যে যার নাম করছি তাকেই জলটা দেবো। ভালো করে বুঝবেন, এ কিন্তু জানে না, মনে প্রাণেও জানে না। এবার কচু পাতায় খানিকটা জল হয়েছে, নিয়ে গেছে। দেখো তুমি কে? তোমাকে তো আমি চিনি না, আমি ভগবানের নাম করেছি, তোমার জন্য জল এনেছি। জল কোথায় পেলি? দে দে দে, আগে খাই। ভগবান রামচন্দ্র কচু পাতায় জলটা খেয়ে বলছে, হ্যাঁ রে খোকা, কি কি জল রে? বলে দেখো, তোমাকে তো মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই। আমি আঙুল দিয়ে ঘষে ঘষে চোখের জল বার করেছি, করে তোমার জন্য এনেছি। যখনই বলেছে চোখের জল বার করে এনেছি, ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যখনই জড়িয়ে ধরেছে, গুহক বলছে, ছি ছি ছি, কি করলে গো? হায় 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 হায়। কেন? তোমার জাত মরে গেল। কেন? দেখে তো মনে হয় তুমি কোনো ঠাকুর খুলে। হ্যাঁ, আমাকে তুমি ছুলে, আমি চন্ডালের ছেলে, সবর। আমাদেরকে দেখলে স্নান করে লোকে, আর তুমি ছুঁয়ে দিলে। ভগবান বলে, হ্যাঁ রে খোকা, এটা তোকে কে বলেছে? তোমার নাম কি? আমার নাম শ্রী রামচন্দ্র। তোর নাম? আমার নাম গুহক, আমি সবরী মায়ের ছেলে। ভগবান বলে, কে বলেছে তোদের ছুলে স্নান করতে হয়? পাড়ার লোকেরা বলে জানো, আমাদেরকে দেখলেও নাকি স্নান করতে হয়। ভগবান বলছে, গুহক শোন, শাস্ত্র কি বলে জানিস? চন্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চন্ডাল চন্ডাল নয়, যদি কৃষ্ণ ভজে। ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। এই খোকা, কি আজ থেকে তুই আমার বন্ধু হবি? তোমার এত বয়স, আমি এইটুকুনি ছেলে, সমান সমান নালে বন্ধুত্ব হয় কি? ভগবান বলছে, বন্ধুত্বের আবার বয়স কি? আজ থেকে তোর সঙ্গে আমার বন্ধুত্ব হবে। তা কি করে হয়? তুমি এত বড় এইভাবে হয় নাকি? এই হবে, বেশ তাই হবে, তাই হবে। ঠিক আছে, তুমি যখন বলছো তাই। তাহলে এখন আসি বন্ধু, আয়, কাল আবার দেখা হবে। এইবার বাড়িতে ফিরেছে, মায়ের কাছে গল্প করছে, জানো মা, একজনকে আজকে চোখের জল খাইছে। কি করেছিস রে? কেন? প্রচন্ড পিপাসা লেগেছিল, কিছু খেতে পারছে না, কি করব? চোখের জল খাইয়েছি, জল ছিল না।
মা বলে হ্যাঁ রে খোকা, সে কিছু বলেনি? বলবে কি, আমাকে বুকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ রে, সে কাদের? দেখে তো মনে হয় খুব উচ্চ কুলের লোক, ঠাকুর কিংবা রাজা হবে। খোকা, তার নামটা কি তোর মনে আছে? নামটা কি একটা চন্দ্র বলেছিল, একটু মনে করে বল না বাবা নামটা। এখন মনে পড়ছে না তো মা। এই কি চন্দ্র, কি চন্দ্র, একে চন্দ্র, একে না, রামচন্দ্র। যা বলেছে রামচন্দ্র শবরী মায়ের মাথা কাছে ঘুরে। কেন? শবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলেন শ্রীরামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। খোকা, আমি তো তোর মা। হ্যাঁ, তোকে জীবনে কিছু চাইনি, চাওনি। একবার তোর বন্ধুকে আমাদের বাড়ি আনতে পারবি? তুমি বললে আমি পারবো, তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। শোন, যদি মিথ্যে বলিস কানে হাত দিয়ে বলবি। হ্যাঁ? কেন মা? কানে হাত দিয়ে মিথ্যে বলবো কেন? গুরুদেবকে জানিয়ে দিবি যে গুরুদেব মায়ের জন্য আমি মিথ্যে কথা বলছি, এই জন্য কানে হাত দিয়ে বলবি। কানে গুরুদেব থাকে। ঠিক আছে, তাই হবে। পরের দিন খেলতে গেছে, বন্ধুদের সব পাঠিয়ে দিয়েছে, তোরা যা, আমি যাচ্ছি। সন্ধ্যা নেমে এসছে, রামচন্দ্র ফিরছে। এই গুহা, আরে বসে আছিস কেন? চোখে জল কি হয়েছে? বন্ধুরা বোধহয় ফেলে পালিয়ে গেছে। বলে না গো ঠাকুর, হাঁটতে পারছি নি, পায়ে লেগেছে। কানে কি হয়েছে? বলে না, কান ধরে বলতে বলেছে মা। গুরুজনদের সঙ্গে কথা বললে কান ধরে বলবি, ভগবান তো বুঝে ফেলেছে ব্যাপারটা। হ্যাঁ রে গুহক, পায়ে কতটা লেগেছে? বলে ঠাকুর, হাঁটতে পারছি নি। বলবি তো, তাহলে আমি কি তোকে কাঁধে করে নিয়ে দিয়ে আসবো? গুহক বলে এইটাই তো চাইছি, তোকে কাঁধে করে বাড়িতে দিয়ে আসবো কি? গুহক বলে তাহলে তো ভালোই হয়। ভগবান বলে আমারও তো ভালোই হয়। কেন? গুহকের কি ভালো হবে? তুমি যখনই বাড়িতে যাবে আমাকে নাবাতে, তখনই মাকে ডেকে তোমায় দেখিয়ে দেবো, বন্ধু দেখানো হয়ে যাবে। ভগবানের কি ভালো হয়? ভগবান বলছে গুহক রে, সেদিন তুই চোখের জল খাইয়েছিস, আমি ঋণে আছি। আজকে যদি একবার ছলে বলে তোকে কাঁধে তুলতে পারি, তোর রাঙা চরণ দুটো বক্ষে ধরবো, আর নয়নে জলে ধোবাইব, নয়ন জলে ধোয়াই দিব। বলি গুহক রে, তো রাঙা চরণ নয়নে জলে ধোবাইয়ে দেব। ও গুহক রে, তো রাঙা নয়ন জলে ধোয়ায়ে দেব। তোর সেদিনের ঋণ শোধ করিব। শোধ করিব। ওরে নয়নের জল তোর চরণে দিয়ে সেদিন শোধ করিব। ওরে নয়নে চরণে দিয়ে সেদিনের ঋণ শোধ করিব।
ও ঠাকুর তুমি তো অনেক উঁচু, আমি উঠবো কি করে? ভগবান বলে পিঠে পা দিয়ে ওঠ। গুহা বলে না, পায়ে পাটা তোমার গায়ে লেগে যাবে। ভগবান বলে আগে ওঠ, তারপর দেখাচ্ছি কোথায় লাগে। এইভাবে ওঠা যাবে না, কি করে উঠবি? তাহলে আমি ওই গাছের ডালটায় উঠে বসছি, তুমি তলায় গিয়ে দাঁড়াও, আমি টুক করে তোমার কাঁধে নেমে পড়বো। ভগবান বলে গুহক, এই যে বললি তোর পায়ে নাকি লেগেছে, তুই তাহলে গাছে উঠবি কি করে? বলে ঠাকুর লেগেছে, কিন্তু গাছে ওঠা যাবে, হাঁটা যাবে না। ভগবান বলে বুঝে নিয়েছি, ঠিক আছে তাই ওঠ। গুহক গাছের ডাল থেকে রামচন্দ্রের কাঁধে বসেছে, দুই হাত দিয়ে ভগবানের মাথাটা ধরেছে, আর ভগবান দুই হাত দিয়ে ভক্তের পা দুটো ধরেছে। বেশ খানিকটা গেছে, গুহক বলছে ঠাকুর আমায় নাবিয়ে দাও। কেন? আমি বুঝতে পেরেছি তুমি আমার বইতে পারছ না। কেন বইতে পারবো না? তোমার মনে হয় কষ্ট হচ্ছে, ওই জন্যে চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। ভগবান বলে গুহক রে, ও গুহক রে, আমি কাঁদছি কেন জানিস? আমি কাঁদছি কেন জানি? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, সেদিন ব্রাহ্মণের চরণ ধুলি বক্ষে মেখেছিলাম, বক্ষে মেখেছিলাম। বারবার বলেছিলাম ভিগুমুনি গো, ও ভিগুমুনি গো, তুমি আমায় আশীর্বাদ করো। এ জন্মে তো ব্রাহ্মণের চরণ ধুলি পেলাম, পরজন্মে যেন কোন ভক্ত জনার চরণ ধুলি বুকে পেতে পারি। ভক্ত জনার চরণ ধুলি বক্ষে পেতে পারি। সেদিন ভিগুমুনি মনে মনে আমায় আশীর্বাদ করেছিল, মনে মনে আমায় আশীর্বাদ করেছিল। হে ভগবান তোমার ধৈর্য ধোকে দেখে আমি আপ্লুত হলাম। আপ্লুত হলাম। তুমি সর্বশ্রেষ্ঠ ভগবান, তোমায় আশীর্বাদ করার মতো ক্ষমতা আমার নেই, তবে মিনতি রাখবো, আবেদন জানাবো ব্রহ্মের কাছে, তুমি জনম জনম ভক্তের চরণ ধুলি পাবেই। গুহক বলছে তাহলে কাঁদছো কেন? রামচন্দ্র বলছে গুহক রে, সেদিনের আশা এতদিনে পূর্ণ হয়ে গেল। তোর চরণের ধুলিটা বক্ষে লাগার সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলাম গুহক রে, ও গুহক রে, শুধু এ জন্মে নয়, তোর পা আমি জড়িয়ে ধরে আছি, তুই আমার কাঁধে বসে একটা কথা দে। একটা কথা দে। কি কথা বন্ধু, কি কথা বলো? ভগবান বলে তুই জনম জনম বন্ধু হবি, জনম জনম বন্ধু হবি, তোর চরণ ধুলি বক্ষে দিবি, জনম জনম বন্ধু হবি। হরি হরি আমার বক্ষে দিবি, জনম জনম বন্ধু হবি। ভগবান বলছে ও গুহক এখনো কতটা রে, এসে গেছি মা। ও মা, অমৃত বৃন্দিত বাণী ভুবন মঙ্গল ধরে, অমৃত নিন্দিত বাণী ভুবন মোহন, আর তাহে স্নেহের সহিতে, আর তাই সের সহিতে, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, দিয়া ধরি রহে চমকিতে, প্রিয়া ধরি রয়ে চমকিতে, এলো রে এলো রে, কুঞ্জ কুঠির দ্বারে, এলো রে কুঞ্জ কুটির ধারে এলো রে। মা। এই যে
যে বন্ধুকে এনেছি। শবরীমা ছুটে এসছে, এই কোথায় উঠেছিস গোয়াক, আগে নাম। গোয়াক ঝাঁপ দিয়ে নেমেছে। শবরীমা বলছে, প্রভু একবার ভেতরে চলো না মা, এখন আমি আর যাব না, আমি বিদায় নিচ্ছি। শবরীমা আর দু চোখ জলে ভরে যাচ্ছে। কেন? কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু যাকে দেখবার জন্য জনম জনম সাধনা করে। আজকে আমার ছেলের এমন কি পায়, আমি ছেলের ভাগ্যে ভগবানের দর্শন পেয়ে গেল। যদি কৃপা করে এলে প্রভু এই দাসীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দাসীর দুয়ারে, একটু ভেতরে চলো। নয়ন বাড়ি ভরে রেখেছি চরণ সেবার তরে। আমি নয়ন বাড়ি ভরে রেখেছি চরণ সেবার তরে। শুনেছি কেউ কারো বাড়ি গেলে কিছু না মুখে দিয়ে চলে গেলে অমঙ্গল হয়। তোমার ভয় নেই? জাতিতে চণ্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিঠা ফল আছে কিছু ভোজন করাইব, ভোজন করাইব। রামচন্দ্র বলছে, মা আমার কথা শোনো, পিতার আদেশ। রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা, ভ্রমণ করিবা। কারো ঘরেও যেতে পারবো না, ঢুকতে পারবো না, কিছু খেতেও পারবো না। তবে তোমাকে কথা দিলাম মা, তুমি এই জন্মে যখন ফল খাওয়াতে চাইছো, আগত জন্মে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি হবে ফলওয়ালি, ফল বিক্রেতা। কেমন? তুমি থাকবে যমদা নগরে, এ জন্মে রয়েছো সিংহামপুর, পরের জন্মে যাবে বৃন্দাবন থেকে 5 কোষ দূরে যমদা নগর, সেখানে কিরাত কিরিতানি রূপে তোমরা বসবাস করবে। তুমি বৃন্দাবনে, মথুরা থেকে বৃন্দাবনে ফল বেচতে আসবে, আমি কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। বলে মাগো তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো। মাগো আমি কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো। এই আজকে ভগবান শ্রীকৃষ্ণ খেলতে খেলতে কথাটা মনে পড়ে গেছে। ও তো চিৎকার দিয়েছে, ফল চাই, ফল। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। ফল নিবি রে, এলাম ফল বেচতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। আমার 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 বল একবার খেলে আমার হবে সে। ফল নিবি রে, এলাম ফল বিকিতে। ফল বিকিতে। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। আমার আমার বল একবার খেলে আমার হবে সে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। শুনি শিশু শিশুদায় ফল কিনি কিনি খায়। শনি ব্রজ শিশুদায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুদায় ফল কিনি কিনি খায়। শনি ব্রজ শিশুদায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুদায় ফল কিনি কিনি পায়। শনি ব্রজ শিশুদায় ফল কিনি কিনি খায়। আমার
একবার খেলে অমর হবে সে। ফল নিবিড়ে এলা ফল বিকিতে ফল নিবিড়ে এলা ফল বেচিতে। ওরাকে ফল নিবিড়ে এলা ফল বিকিতে গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যায়। টি রাঙা পায় ছুটি ছুটি চলে যায়। হ্যালো হ্যালো, এখনো যারা প্রসাদ সেবন করেননি, এখনো যারা প্রসাদ সেবন করেননি, আপনাদের অনুরোধ করছি আপনারা চলে যান আমাদের এই মঞ্চের পূর্ব পাশে চলে যান। এই যারা প্রসাদ সেবন করেননি প্রসাদ পেয়ে যান। ভগবান কৃষ্ণচন্দ্র এসে দাঁড়িয়েছে, একটা ফল দাও না। ফলহারিণী এক দৃষ্টে তাকিয়ে আছে। ফল তো তোকে দেবো, তার আগে একটা কথা বল না বাবা। কি? ওমর সোনার চাঁদ কি তোরে মায়ের না, বল বল। ওমর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বল। বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে। ও বহু জন্মের পুণ্য ফলে এমন যেন মানব ধরি রে। বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে। পেল তারা তোর মতো এমন পুত্র ফল। ওমর সোনার চাঁদ কি তোর মায়ের নাম ওমর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল। একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল। আমি কি তোমার কাছে এমনি ফল নেব? আমি এমনি কারোর কাছ থেকে কিছু নেব না। এমনি এমনি তোমার থেকে ফল নেবো না। তবে কি দিবি? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। 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 পর হইতে পড়িতে পড়িতে গো, ভারতে পড়িতে পড়িতে গো অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকাই দিল। শেষে ছাটি ছিল ফলহারানি ভাই দিল। ফল দিল মনের হরিষে গো, ফল দিল মনের হরিষে গো। এবার ফল লইয়া শ্রীহরি চলিলেন ফিরি ফিরি। ফল লইয়া শ্রীহরি চলিলেন ফিরি ফিরি। দাস নরহরি এই কথা ভনে ভনে গো, এই কথা মনে মনে গো ও তো ফল নিয়ে ভগবান চলে গেল। মনে মনে ভাবলো আর চারটে ফল আছে, পাশের পাড়ায় বিক্রি করে দিয়ে বাড়ি যাবো। ও তো ঝাঁকাটা তুলেছে, এক পা দু পা তিন পা, ব্যাস কি পা হয়ে গেল। ডালা হইল রতনে পুরিত, ডালা হইল রতনে পূরিত। ফল হারিনি বিষময় চিত। ফল হারিনি বিস্ময় চিত। এই খোকা দাঁড়া, ভগবান বলছে আমি এখনো কামড়াইনি ফল, তুমি কি ফেরত নেবে? ফেরত নেব না। আমি তোমায় ফল দিয়েছিলাম, বিনিময়ে কি আমি চেয়েছিলাম আমাকে ঐশ্বর্য দাও? এসব আমার কিচ্ছু প্রয়োজন নেই, দুঃখ করো না। সেদিন নর্মদা নদীর তীরে তোমার স্বামী যা যা দান করেছিল বৈষ্ণব অপরাধের কারণে
আজ তাকিয়ে দেখো একে একে সব ফিরাইয়ে দিলাম, একে একে সব ফিরাই দিলাম, সব ফিরাইয়ে দিলাম। একে একে সব ফিরাইয়ে দিলাম। আরো যা দান করেছিল একে একে সব ফিরাইয়ে দিলাম। যা দান করেছিল একে একে সব ফিরাইয়ে দিলাম। নেব নাও সব। কি নেবে তুমি? তুমি কৃপা করে আমাকে তোমার সেই স্বরূপটা একবার দেখাও। কি করলেন? তবে তারে দেখাইলাম আপন স্বরূপ, তবে তারে দেখাইলাম, আপন স্বরূপ। তবে তারে দেখাইলাম আপন স্বরূপ। তবে তারে দেখাইলাম আপন স্বরূপ। রসরাজ মহাভাব হয় দুই রূপ, রসরাজ মহাভাব হয় গুরু, ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল। ভক্ত সনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি বলো, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো। ভজ লীলা গৌরী লীলা ভাব সম্মিলন, ভজ লীলা গৌর লীলা ভাব সম্মিলন। রাম ললিতা জয় শ্রীরাম, রাম ললিতা জয় শ্রী রাধারো, রাম ললিতা জয় শ্রী রাধারাম। ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয় ধ্বনি হরিল ভুবন। স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন, স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশান, স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন। স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশান। জয় শচী নন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় হরি। বিহার প্রাণারাম নদিয়া বিহারী, বিশ্ববিহার প্রাণারাম নদিয়া বিহারী, বিহার প্রাণারাম বিশ্ববিহার প্রাণারাম নদিয়া বিহারী। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর। জয় গৌর বল, নিত্যানন্দ বল, শ্রীঅদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল।